বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে দুপুরে চলো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে ডাসা ডাসা পেয়ারা আর টক কামরাঙা নিয়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু আমি শর্টস আগেই আপলোড করেছি, তোমরা চাইলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো রেসিপিটি এবার শুরু করা যাক। এখানে আমি কামরাঙা ডাসা পেয়ারাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে এখন আমি কামরাঙার শিকগুলো ফেলে নিলাম। তারপরে কামরাঙাগুলো যেহেতু স্টারের মতন অনেকটা দেখতে, তার জন্য স্টারের মতনই কেটে নিলাম। দেখো, এখানে আমি আর খুব বেশি মাঝ বরাবর কাটবো না, কারণ কি স্টার দেখতে খুবই ভালো লাগে। কামরাঙা তো কেটেই নিলাম। চলো এবার পেয়ারাটা কেটে নিই। তো এখানে দেখো, পেয়ারাটা আমি মাঝ বরাবর কেটে নিলাম, পুরো 4 খণ্ড করব, তারপরে এই পেয়ারাটা কাটবো। আর পেয়ারাটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, অসাধারণ। অনেকটা মনে হচ্ছে পাকা পাকা, কিন্তু না, এটা ডাসা ডাসা। আর পেয়ারাটা কাটা হচ্ছে অনেকটা ত্রিকোণা এবং ত্রিভুজের মতন দেখতে লাগছে। বাকি পেয়ারাগুলো এরকমভাবেই কেটে নেব। দেখতেই পাচ্ছ অনেকটা পেয়ারা কেটে নিয়েছি। দেখো, একটা পেয়ারায় কিন্তু অনেকটাই হয়েছে। তো ডাসা পেয়ারা আর কামরাঙা একসঙ্গে মিশিয়ে দারুণ মজাদার স্বাদের চাট। আগেই বলেছি রেসিপিটি যেহেতু টক টক এবং মিষ্টি মিষ্টি, তো চলো তাহলে প্রমাণ হয়েই যাক। দেখো, এখানে আমি পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, আর কামরাঙাটা এত পরিমাণে টক কী বলবো। তো তারপরে দেখো, আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এবং কামরাঙা আর পেয়ারার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি চাট মশলা। তোমরা এখানে চাইলে এমনি চাট মশলা কিনেও নিতে পারো বা ঘরে তৈরিও করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি কাসুন্দি। চাট বলতে যে কোনো চাটে যদি কাসুন্দি দেওয়া হয়, চাটের মানে স্বাদটা একদম পরিবর্তন হয়ে যায়। তারপর নিয়ে নিয়েছি এখানে বিট লবণ। দেখো, এরপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানো হচ্ছিল না বলে আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাটের রেসিপিটি দেখে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর লাগছে। আর স্টারগুলো দেখো কত সুন্দরই না। আর আজকের এই পেয়ারা আর কামরাঙা চাটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এটা অনেকটা দোকানের মতন হয়েছে। তোমরা বাড়িতে যদি একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতেই পারবে এর স্বাদটা কেমন হবে। তো যে করবে এরকমভাবে মাখিয়ে খাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর কারা কারা খেয়েছো তাও অবশ্যই কমেন্ট করো। সত্যি বলছি, চাটটা কিন্তু অসাধারণ হয়েছে। আজকের এই চাট রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো আজকের জন্য টাটা।